বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। সামনে যেহেতু পরীক্ষা, যে কয়েকটি টপিকস বাকি আছে আমরা অনলাইনে সেই কয়েকটি টপিকস নিয়ে আলোচনা করব। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, লজিক্যাল ফাংশনকে NAND গেট এবং NOR গেট দ্বারা বাস্তবায়ন। আমরা জানি NAND গেট এবং NOR গেট হচ্ছে ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট। সার্বজনীন গেট আসলে কেন বলা হয়? এই NAND গেট থেকে AND গেট, OR গেট, NOT গেট তৈরি করা যায়। ইতিপূর্বে আমরা ক্লাসে এটার প্রমাণ দেখিয়েছি। ওকে, তো এই প্রশ্নটি 4 মার্কে আসে পরীক্ষার মধ্যে। প্রত্যেক বছর ইন্টার পরীক্ষার মধ্যেও এই প্রশ্ন থেকে প্রশ্ন হয়, মানে এই টপিকস থেকে প্রশ্ন হয়। ওকে, তো আমরা জানি এটি হচ্ছে একটি NAND গেট। এটি হচ্ছে একটি NAND গেট। NAND গেটের হচ্ছে সর্বনিম্ন ইনপুট 2টা, আর সর্বোচ্চ ইনপুট হচ্ছে n। আমাদের কাজের উপর নির্ভর করবে যে আমাদের কয়টি ইনপুট প্রয়োজন হবে, কিন্তু আউটপুট একটি। আমরা লজিক গেটের যেদিন ক্লাস নিয়েছিলাম সেই দিন আমরা হচ্ছে বেসিক হচ্ছে সব ক্লিয়ার করে দিয়েছিলাম আপনাদেরকে। আপনারা আশা করছি সকলে বুঝতে পেরেছিলেন। তো NAND গেটের হচ্ছে দুটো যদি ইনপুট হয় তাহলে এখানে x ইকুয়াল টু কত আসছে, ab। তার মানে a ইন্টু b, তার মানে a এবং b এর মধ্যে কি সম্পর্ক? a এবং b এর মধ্যে হচ্ছে গুণ সম্পর্ক। আর যেহেতু এটা NAND গেট, এখানে নট গেট আছে, সেহেতু এখানে কি আসবে, একটা বার চলে আসবে। ওকে, তাহলে আমরা জানি AND গেট গুণের কাজ করে, NAND গেট কিসের কাজ করে? গুণের কাজ করে, কিন্তু ইনপুটের উপর একটা কি আসে, বার চলে আসে। এটা হচ্ছে নট গেটের কাজ। আর নট গেট মূলত কি করে, যে ইনপুটে যে আসতেছে আউটপুটে তাকে বিপরীতভাবে উপস্থাপন করে। তার মানে হচ্ছে আউটপুট ইনপুটের কি বিপরীত। ইনপুটে যদি আমরা ধনাত্মক দিই, আউটপুটে কি পাবো, ঋণাত্মক। ঠিক আছে, তো যেহেতু NAND গেট গুণের কাজ করে, তাহলে এইখানে যে ফাংশনটা থাকবে, আমি একটা ফাংশন লিখে নিই। তো x ইকুয়াল কত? x ইকুয়াল হচ্ছে a নট b প্লাস a b নট। এটা একটা ফাংশন দেওয়া আছে পরীক্ষার মধ্যে, এটা একটা ফাংশন হয়তো এইভাবে দেওয়া থাকবে। তো এখানে আমরা তাহলে x এর মানটাকে আমরা কিভাবে তাহলে বাস্তবায়ন করব NAND গেট দ্বারা? প্রথমেই আমাকে যেটা জানতে হবে যে NAND গেট গুণের কাজ করে। তাহলে এবার দ্বিতীয়তে চলে আসতে হবে কোথায়? চলে আসতে হবে হচ্ছে আমার লজিক্যাল ফাংশনে। লজিক্যাল ফাংশনে যেখানে গুণ আছে সেখানে তো আছেই গুণ। আগে দেখতে হবে যে আমাদের যোগ আছে কিনা। আমরা জানি যে এ বার ইন্টু বি, এটা হচ্ছে AND গেটের কাজ, মানে গুণ সম্পর্ক, মানে হচ্ছে গুণের কাজ আছে। তার মানে এখানে কোনো সমস্যা নেই। এ ইন্টু বি বার, এখানেও গুণের কাজ আছে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে এখানে কি করতে হবে? আমাকে এখানে আছে কি, প্লাস। তো আমরা জানি যে যোগ হচ্ছে অর গেট এর কাজ, কিন্তু আমাকে অর ফর্মে রাখলে চলবে না, যোগ ফর্মেটে আনলে চলবে না। আমাকে যেহেতু NAND গেট গুণের কাজ করে, তাহলে এক্স এর যে মানটা দেওয়া থাকবে তাকে কি করতে হবে, গুণ ফর্মেটে নিয়ে আসতে হবে। গুণ ফর্মেটে নিয়ে আসতে হবে। আমি আবার বলছি, এ বার ইন্টু বি গুণ, এ ইন্টু বি বার গুণ, কিন্তু মাঝখানে কি আছে, যোগ। আমরা ডিমর্গান থিওরেম পড়েছিলাম, তাহলে যোগটাকে কি বানাতে হবে, গুণ বানাতে হবে। তাহলে যোগটাকে আমরা কখন গুণ বানাতে পারবো? যখন যোগের উপর একটা বার দেওয়া থাকবে। তা আমরা চাইলেই তো একটা বার দিতে পারি, কিন্তু একটা বার দেওয়া যাবে না। কিন্তু আমরা সূত্রে পড়েছি আমরা হচ্ছে এ ডাবল বার ইকুয়াল টু কত, এ। এই জন্য আমরা কি দিতে পারবো না, সূত্রে যেহেতু ডাবল বার দেওয়া আছে সেজন্য আমরা এখানে একটা বার দেওয়া যাবে না। কিন্তু একটা বার দিলে কিন্তু হয়ে যেত, কিন্তু সূত্রে কিন্তু আমাকে এখানে আটকে ফেলেছে। সূত্রে এখানে কয়টা বার দিতে হবে, 2টা বার দিতে হবে। আচ্ছা, তো আমরা এখানে 2টো বার দিয়ে করি, এ বার ইন্টু বি প্লাস এ বি বার। এখন এখানে 2টো বার নিয়ে আসলাম, সূত্রে 2টো বার। এখন নিচের বারটাকে আমরা ভাগ করে দেবো। আমরা ডিমর্গান থিওরেমে জানি যে যোগ থাকলে যোগ আছে, গুণ বানাতে হবে। কখন? যখন যোগের উপর একটা বার আসবে তখন কিসে রূপান্তরিত হবে, গুণ। আর গুণের উপরে যখন বার থাকবে তখন সেটা কিসে রূপান্তরিত হবে, যোগে রূপান্তরিত হবে। তাহলে আমি নিচের বারটাকে যদি ভাগ করে দিই, তারপরে এ নট ইন্টু বি হোল বার ইন্টু এ বি নট হোল বার। আর একদম উপরে যে বারটা আছে সেই বারের কাজ কিন্তু আমরা করিনি, সেই বারটা কি আমি দিয়ে দিলাম এখানে। এখন বলেছে দেখেন যে এ বার ইন্টু বি এন গেট, উপরে বার নেন গেট, এ ইন্টু বি বার এন গেট, উপরে বার নেন গেট। এই দুটোর মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। গুণ কোন গেটের কাজ, এন গেট। কিন্তু আমাকে বানাতে হবে নেন গেট। এই যে উপরে হোল বার দেওয়া আছে, তার মানে কি, নেন গেট। আচ্ছা, তো এখানে জানার বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে দেখতে হবে, বাস্তবায়ন করতে হবে গেট দ্বারা। কি গেট, নেন গেট। অন্য কোনো গেট দ্বারা কিন্তু আমাকে বাস্তবায়ন করলে হবে না। পরীক্ষার মধ্যে যদি কেউ এই পর্যন্ত দিয়ে দেয় তাহলে এখানে 2 মার্ক পাবে। বাকি যে গেটের যে বাস্তবায়নটা আছে সেটা যদি দেওয়া হয় তাহলে বাকি 2 মার্ক সে পাবে। তাহলে আমাকে এখানে দেখতে হবে ইনপুট আছে কয়টা, ইনপুট আছে হচ্ছে এ আর বি। এখানে আমাকে যদি সবগুলো নেগেটিভ ইনপুট থাকে, কিন্তু ইনপুট কি নিতে হবে, প্রথমে পজিটিভ নিতে হবে।
প্রথমে হচ্ছে এ, এরপর কি দিয়েছে বি। আমরা সরাসরি লাইন টানবো। প্রথমে দিয়েছে কি এ নট, মানে কি সিঙ্গেল ভাবে এটা কি দিয়ে আছে, ঋণাত্মক দেওয়া আছে। তো একটা ইনপুট যদি ঋণাত্মক থাকে তাকে হচ্ছে শর্ট করে বের করতে হয়। কেন শর্ট করতে হয়, শর্ট কি জন্য করতে হবে বা শর্ট কি জন্য করেছিলাম, সেটা আমরা হচ্ছে গেটের ক্লাসে কিন্তু আমরা এটা শেষ করে দিয়েছি, অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছি এটা। তো এরপরে কি করব আমরা, এ নট এটাকে শর্ট করতে হবে। তার মানে এখানে কি চলে আসবে, এবার। তো উপরের লাইন দিয়ে যদি এ যাচ্ছে, নিচের লাইন দিয়ে কি যাবে, এ যাবে। তাহলে আমরা এখানে কি করেছিলাম, যেরকম ভাবে আমরা ক্যালকুলেশন করেছিলাম যে এ, এখন উপরের লাইনটা কি যাচ্ছে, এ যাচ্ছে। তো উপরের লাইনে আমি একটা তার জোড়া দিয়েছি, ধরো আমি একটা তার জোড়া দিয়েছি, তাহলে নিচের লাইনে কি যাবে, অন্য কোনো ইনপুট যাওয়ার কোনো সুযোগ আছে না, নাকি একই ইনপুট যাবে, একই কিন্তু ইনপুট যাবে, তার মানে এখানে দেওয়া যাবে এ। তাহলে এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট গুণের কাজ করে, গুণ করবে কাকে, ইনপুট দ্বয়ের মধ্যে। ইনপুটে কি আসতেছে, এ আর এ, তাহলে এক্স ইকুয়াল এ ইন্টু এ, আর এখানে নট গেট আছে মানে কি বার, তার মানে এ বার প্লাস কি আসবে, এ বার। তার মানে এই যে হোলবারটা যদি গুণের উপরে যদি হোলবার থাকে, হোলবারটা যদি ভাগ হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, যোগ। আর যোগের উপরে যদি হোলবার থাকে তাহলে কি হয়ে যাবে, গুণ। এখন আমরা জানি এ প্লাস এ ইকুয়াল টু কত, এ। সেই অর্থে এবার প্লাস এবার ইকুয়াল টু কত, এবার। তাহলে এখানে আমি হচ্ছে কি করলাম, শর্ট করলাম, সরাসরি দিয়ে দিলাম, এখানে ক্যালকুলেশন কোনো প্রয়োজন নেই। এখন এখানে কি আছে, বি। বিটা আছে হচ্ছে কি ধনাত্মক, তো ধনাত্মক যে ইনপুটটা থাকবে এই ইনপুটে সরাসরি লাইন টানতে হবে। এখন এ বার ইন্টু বি, এই দুটোর মধ্যে কি সম্পর্ক, এই দুটোর মধ্যে সম্পর্ক হচ্ছে গুণ। গুণ কোন গেটের কাছে, এন্ড গেট, তার মানে এই যেখানে এন্ড গেট দিতে হবে। তার মানে এ বার ইন্টু কত, বি। এখানে কি দিয়েছে, আমার তো ন্যান্ড গেট নিতে হবে, কিন্তু এটা তো এন্ড গেট নিয়েছি, ন্যান্ড গেট ছাড়া তো হবে না। তার মানে দেখেন এ বার ইন্টু বি হোল বার দিয়ে আছে, মানে কি এখানে আরেকটা নট গেট দিতে হবে, তাহলে এখানে হোল বার চলে আসবে। তার মানে এই অংশের কাজ শেষ। এরপর বাকি আছে কোনটা, এ ইন্টু বি বার, তার মানে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ। বিটা কি, বিটা হচ্ছে নেগেটিভ। নেগেটিভ ইনপুটটা হচ্ছে শর্ট করে বের করতে হয়, আর পজিটিভ ইনপুটটা সরাসরি লাইন টানতে হয়, তার মানে বি বার। তার মানে এ এবং বির মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। গুণ কোন গেটের কাছে, এন্ড গেট, তার মানে এ ইন্টু বি বার। আর এখানে কি দিয়েছে, হোলবার দিয়ে আছে, হোলবার হলে বার। এখন দেখি এই অংশ আর এই অংশ, এই অংশের দুটির মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। গুণ কোন গেটের কাছে, এন্ড গেট। তার মানে এ বার ইন্টু বি হোল বার ইন্টু এ বি বার হোল বার। এখন এখানে উপরে একটা বার আছে না, তো এখানে কি দিব, এখানে একটা নট গেট দিয়ে দেবো, তখন দেখুন কি হয়ে যাবে, একটা বার চলে আসবে। আমাদের কিন্তু বাস্তবায়ন কিন্তু শেষ হয়ে গেল। এই অংশ দিলে আমাদের কত মার্ক, 4 মার্ক। আচ্ছা, তো এইবার আমরা আরেকটা হচ্ছে ম্যাথ আমরা দেখব, যে এক্স ইকুয়াল, এখানে কি দিয়ে আছে, যে ধরো এখানে কি দিয়ে আছে, এ বার বি বার প্লাস কত, এটা হচ্ছে এক্স অর গেট, এটা হচ্ছে এক্স নর গেটের সূত্র, সেটা আমরা কিন্তু শিখিয়েছি। এবার এক্স এর এই মানটা দেওয়া আছে, এই মানকে কি করতে বলছে, ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। তাহলে প্রথমে কি দেখতে হবে, যে ন্যান্ড গেট গুণের কাজ করে। তো পুরো হচ্ছে লজিক্যাল ফাংশনকে গুণ ফর্মেটে নিয়ে আসতে হবে, কিন্তু এখানে আছে গুণ, এখানে গুণ আছে, মাঝখানে কি আছে, যোগ। যোগ রাখা যাবে না, তাহলে কি করতে হবে, উপরে একটা বার নিয়ে আসতে হবে। তো একটা বার দিলে তো হবে না, কয়টা বার দিতে হবে, সূত্রের হচ্ছে দুটো বার দিতে হবে, দুটো বার দিতে হবে। তার মানে এ বার বি বার প্লাস কত, এ বি। তা এখন নিচের বারটা আমরা ভাগ করে দেবো, ভাগ করে দিলে কি আসবে, এ বার বি বার হোল বার ইন্টু এ বি বার। আর এখানে নিচের বারটা তো আমি ভাগ করে দিলাম, এখন উপরের বারটা কিন্তু ঠিক থাকবে। তার মানে দেখি, এ বার ইন্টু বি বার এন গেট, উপরে বার নেন গেট, এ ইন্টু বি এন গেট, উপরে বার নেন গেট, এই দুটোর মধ্যে কি সম্পর্ক, গুণ। গুণ কোন গেটের কাজ, এন গেট, উপরে হোল বার কি আছে, নেন গেট। তাহলে আমাদের এখানে ইনপুট কয়টা, ইনপুট হচ্ছে দুটি, একটা এ, একটা হচ্ছে বি। প্রথমে কি আছে এ বার, এরপর কি আছে বি বার। এ বারটা হচ্ছে আলাদাভাবে ঋণাত্মক আছে, বিটাও কি আছে আলাদাভাবে ঋণাত্মক আছে, তাহলে দুটোকেই কি করে বের করতে হবে, শর্ট করতে হবে। তাহলে এ বার, এরপর দিয়ে আছে বি বার। এগুলো কিন্তু আমরা হচ্ছে, এগুলো কেন শর্ট করেছি, এগুলো আমরা ইতিমধ্যে ক্লাসে পড়িয়ে ফেলেছি। এখন দুইটার মধ্যে কি সম্পর্ক, গুণ সম্পর্ক। গুণ কোন গেটের কাছে, এন গেট, তার মানে এ বার ইন্টু বি বার হোল বার
তারপর নট গেট। তাহলে দেখো এটাও ন্যান্ড গেট, ন্যান্ড গেট, ন্যান্ড গেট। এখন এ বি হোল বার, এখন এ বি হোল বার এটা কি নেগেটিভ? এ বিটা সিঙ্গেল ভাবে, কিন্তু এখানে কিন্তু সিঙ্গেল ভাবে কোনো বার নেই, দুটোর উপর বার। মানে কি এ বিটা প্রথমে পজিটিভ ছিল, এরপর কি হয়েছে ঋণাত্মক হয়েছে বা নেগেটিভ হয়েছে। তাহলে প্রথমে এ বিটা সরাসরি লাইন টানবো। এ বির মধ্যে কি সম্পর্ক? গুণ সম্পর্ক, এন্ড গেট, মানে উপরে বার, ন্যান্ড গেট। এখন এই দুটোর মধ্যে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। গুণ কোন গেটে কাজ? এন্ড গেট। তার মানে এ বার ইন্টু বি বার হোল বার ইন্টু এ বি বার। এখন এখানে কি দিয়ে আছে? এন্ড গেট। এন্ড গেট রাখলে তো চলবে না, কি দিতে হবে? ন্যান্ড গেট, উপরে হোল বার, উপরে হোল বার। আমাদের কিন্তু এটা কিন্তু হয়ে গেল। আমরা আরেকটা হচ্ছে দেখবো, আরেকটা অংশ দেখবো। আমরা আরেকটা অংশে দেখবো যে দেয়া আছে এক্স ইকুয়াল টু এ প্লাস বি। এটাকে ন্যান্ড গেট দ্বারা কি করো? ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে বলছে। তাহলে আমাকে আগে জানতে হবে যে এ প্লাস বি আছে, কিন্তু এ প্লাস বি রাখা যাবে না। ধরো এ প্লাস বি আছে, আমাকে কিন্তু কি করতে হবে? একটা বার নিয়ে এসে প্লাসটাকে গুণে রূপান্তরিত করতে হবে। কিন্তু একটা বার তো দেওয়া যাবে না, কয়টা বার দিতে হবে? দুটো বার। কেন? কারণ হচ্ছে সূত্রের মধ্যে দুটো বার আছে, তার মানে এ প্লাস বি। এখন নিচের বারটা ভাগ করে দিলাম, এ বার ইন্টু বি বার হোল বার। তার মানে এ বার ইন্টু বি বার অ্যান্ড গেট, উপরে হোল বার কি? ন্যান্ড গেট। তাহলে আমাদের এখানে ইনপুট কয়টা? ইনপুট হচ্ছে দুটি, এ আর বি। তাহলে প্রথমে এটা নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তাহলে এটাকে শর্ট করে বের করতে হবে। বিটা হচ্ছে নেগেটিভ, এটাকে শর্ট করে বের করতে হবে। এখন এই দুটোর মধ্যে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। গুণ কোন গেটের কাজ? অ্যান্ড গেট। মানে এ বার ইন্টু বি বার, আর এখানে উপরে হোল বার দিয়েছে, মানে কি নট গেটটা দিলাম, উপরে হোল বার চলে আসবে। এই হচ্ছে আমাদের ন্যান্ড গেট থেকে যে কোনো লজিক্যাল ফাংশনই ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। আরেকটা যদি দেখাই যে এক্স ইকুয়াল দেওয়া আছে এক্স ইকুয়াল এ প্লাস বি বার। এখন এখানে তো দেওয়া ছিল এ প্লাস বি, এখানে কিন্তু কি দেওয়া আছে? কি এ প্লাস বি হোল বার। এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, ধরো এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তাহলে কি করতে হবে? তাহলে যেহেতু আমাদের ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে, তাহলে এই এ প্লাসটা এখানে রাখা যাবে না। তাহলে এখানে কি নিয়ে প্লাসের জায়গায় কি নিয়ে আসতে হবে? এখানে নিয়ে আসতে হবে গুণ। তাহলে উপরে যেহেতু একটা হোল বার দেওয়া আছে, তাহলে নতুন করে কিন্তু বার নিতে এখন হচ্ছে না। তাহলে কি করতে হবে? বারটা ভাগ করে দিই, এ বার ইন্টু বি বার। তাহলে এই দুটোর মধ্যে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। গুণ কোন গেটে কাজ? অ্যান্ড গেট। কিন্তু একটা বার দিলে কি হয়ে যাবে? ন্যান্ড গেট হয়ে যাবে। কিন্তু একটা বার তো দেওয়া যাচ্ছে না, সূত্রে কয়টা বার দিতে হবে? সূত্রের মধ্যে দুইটা বার আছে। এবার এখানে ইনপুট কয়টা? দুটি, এ বি। প্রথমে এ বারটা কি আছে? নেগেটিভ। তারপরে বি বারটা কি আছে? নেগেটিভ। তার মানে এ বার ইন্টু বি বার। এখন এই দুটোর মধ্যে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। এ বার ইন্টু বি বার। এরপর কি দিয়েছে? হোল বার। নিচের বারের কাজ কি? হোল বার। একটা বারের কাজ করে ফেললাম, কিন্তু আরেকটা বার কিভাবে আনবো? আরেকটা নট গেট দেবো না, আরেকটা তো নট গেট দেওয়া যাবে না। এখানে ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? যে আমরা শিখিয়েছিলাম যে প্রত্যেকবার শর্ট করা মানে একটা করে ইনপুটের সাথে বার যুক্ত হওয়া। একবার শর্ট করা মানে একটা করে বার যুক্ত হওয়া। তাহলে এখানে একটা বার যদি যুক্ত করতে যায়, তাহলে এটা কি করতে হবে? শর্ট করতে হবে। শর্ট করা মানে কি? যে মানে শর্ট করা মানে হচ্ছে এখানে জোড়া দেয়া। তার মানে একটা উপরে একটা তার আছে, নিচে আমি আরেকটা তার জোড়া দিয়ে দিলাম। তাহলে উপর লাইনে যাচ্ছে এ বার ইন্টু বি বার হোল বার, নিচে লাইনে কি যাবে? এ বার ইন্টু বি বার হোল বার যাবে। তাহলে আমাদের ইনপুট কটা এখানে দাঁড়াচ্ছে? দুটি, এ বার ইন্টু বি বার হোল বার। তাহলে এখানে যে ক্যালকুলেশন কোনটা আসবে? ক্যালকুলেশন আসবে এক্স ইকুয়াল, এখানে কি দিতে হবে? এখানে ন্যান্ড গেট দিতে হবে। ওকে, তাহলে এখানে কি আসবে? এখানে লিখে দিচ্ছি এক্স ইকুয়াল এ বার ইন্টু বি বার হোল বার, এটা একটা ইনপুট। এ বার ইন্টু বি বার হোল বার, এটা হচ্ছে আরেকটা ইনপুট। এখানে কি আছে? নট গেট আছে না, বার হোল বার। এখন আমরা জানি, আমরা হচ্ছে বেসিক থিওরি পড়েছি এ ইন্টু এ ইকুয়াল টু কত? এ। তাহলে এখানে দেখেন যে এ বার ইন্টু বি বার হোল বার, আবার এখানে এ বার ইন্টু বি বার কি আছে? হোল বার আছে। তার মানে দুটো দুটো যদি সেম জিনিস থাকে, তাহলে একটাতে রূপান্তর করা যায়। তাহলে আমরা এটা লিখি এ বার ইন্টু বি বার হোল বার, আর এই যে বারটা যে আছে এই বারটা দিয়ে দিলাম।
তাহলে এটা আর এটা কিন্তু আমাদের কি হয়ে গেল, মিলে গেল কিন্তু, এটা কিন্তু মিলে গিয়েছে। আর যদি পরীক্ষার মধ্যে আমি যদি বলতে চাই তাহলে কি করব, যে শর্ট করে যেহেতু একটা করে বার যুক্ত হওয়া, তাহলে এখানে ইনপুট কোনটা, এ বার ইন্টু বি বার হোল বার, তাহলে এক্স ইকুয়াল টু আমি কি লিখে দেবো, এক্স ইকুয়াল টু এ বার ইন্টু বি বার হোল বার আছে, আর শর্ট করার কারণে আরেকটা বার যুক্ত হলো, শেষ। এটা এক্সামে আমরা হচ্ছে দিয়ে দিব, কিন্তু এটা কিভাবে দিলাম এটা বোঝার জন্য হচ্ছে এই অংশটুকু। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আজকের ক্লাস এ পর্যন্তই। যদি এই ক্লাসে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই হচ্ছে আমাকে জানাবেন। আমরা পরবর্তী নর গেট দ্বারা আমরা হচ্ছে গেট বাস্তবায়ন করব। আজকে তো ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করলাম, এরপরে করব হচ্ছে নর গেট দ্বারা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।